নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পোনা মাছের তেল ঝাল। খুবই সাধারণ উপকরণে তৈরি অসাধারণ এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে পোনা মাছ নিয়েছি। মাছগুলোর আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে। এবার প্রথমেই মাছগুলোতে হাফ চা চামচ মতো লবণ আর হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে লবণ হলুদে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর প্রায় 10 মিনিট মতো একটু রেখে দেব, তাতে লবণ আর হলুদ মাছগুলোর মধ্যে ভালোভাবে প্রবেশ করবে। মাছগুলোকে এবার ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে, নয়তো মাছগুলো প্যানের মধ্যে আটকে যেতে পারে। তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে। এবার মাছগুলোকে একে একে প্যানে দিয়ে দেব। এভাবে একটু নাড়িয়ে নিলে মাছগুলো প্যানের সাথে লেগে যেতে পারে না। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। ঝোলের মাছ কখনোই খুব বেশি কড়া করে ভাজা উচিত নয়। মাছগুলোর দুই পিঠ বেশ হালকা মতো ভাজা হয়ে এসেছে। এবার মাছগুলোকে তেল ছেঁকে তুলে নিয়ে আলাদা থালায় রাখতে হবে। মাছগুলো ভাজার পর তেল অনেকটাই কমে এসেছে, তাই আমি আরও 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসার পর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। এরপর আমি কেটে রাখা 3টে পেঁয়াজ কুচি দিয়ে দেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে ঢাকা দিয়েও পেঁয়াজটাকে প্রথমে মজিয়ে নিতে পারেন। আমি এখানে ঢাকা না দিয়ে নাড়াচাড়া করে এটাকে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে 1 চা চামচ মতো রসুন বাটা আর সমপরিমাণ 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা আর রসুনটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। তারপর এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার একে একে 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটাকে ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আদা রসুনের বাটি ধোয়া অল্প পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো মতো নাড়িয়ে যাব। নাড়াতে নাড়াতেই মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি একটা বাটিতে হাফ চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে গুলে নেব। এদিকে ঢাকা তোলার পর দেখছি তেল আবারও ভালো মতো ছেড়ে এসেছে। গ্রেভিটা বেশ ভালো মতোই তৈরি হয়ে এসেছে। গ্রেভিটাকে একটু ঘন করতে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গোলা জলটাকে দিয়ে দিচ্ছি। সেই সাথে অল্প জলও দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে প্যানের মধ্যে মাছগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে প্রায় 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। একদম শেষে বেশ কিছু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে পোনা মাছের তেল ঝাল। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।